সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কথা বলবো এমপিওভুক্ত স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতর 2026 এর উৎসব ভাতার যে বোনাস, সেটার বেতনের পেমেন্ট শিট বা আমরা অনলাইনে কিভাবে বিলটা সাবমিট করব, কত তারিখের মধ্যে, সে বিষয়টা আসলে বলবো। আমরা কিছুদিন আগে স্কুল কলেজের ইএফটির বিলটা অনলাইনে সাবমিট করেছিলাম। তো আজকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী স্কুল এবং কলেজে যারা কর্মরত আছেন তাদের মার্চ মাসের পবিত্র ঈদুল ফিতর 2026 এর এমপিও ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। আপনারা যদি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে নোটিশ বোর্ডের ঈদুল ফিতর বোনাসের বিল সাবমিটের অপশনটা পেয়ে যাবেন। তো সেই চিঠিতে বিল সাবমিটের বিস্তারিত নির্দেশনা আছে, আর এই কাজটি আপনাদের আগামী 4 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আমি যে সময় ভিডিওটা তৈরি করছি 2 মার্চ 2026, সো মাত্র 2 দিন সময় দিয়েছে। যদি আজকে বাদে আমি ধরি, আজকেও অনেকে বিল সাবমিট করেছে, আমি দেখেছি 2, 3, 4 মানে 4 তারিখে শেষ হবে, টোটাল 3 দিন। তবে কাজটা যেহেতু সহজ, আপনারা অবশ্যই দ্রুত সম্পন্ন করবেন। প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বিল পেতে দেরি হওয়ার একটা অন্যতম কারণ যে কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলেও বিল সাবমিট করতে দেরি হওয়ার কারণে বিল জমা হতেও কিন্তু দেরি হয়। এজন্য মাউসি থেকে যখনই আপনারা নির্দেশনা পাবেন, প্রতিষ্ঠানের যত কাজই থাক সে কাজগুলো রেখে অবশ্যই আপনাকে বিল সাবমিটের যে কাজ সেটাকে অগ্রাধিকার দিতে হবে। সো আগামী 4 মার্চ 2026 তারিখের মধ্যে ঈদুল ফিতর বোনাসের যে বিল সেটা আপনারা সাবমিট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এবার বোনাস কি 50% নাকি 100%? যেহেতু এর আগে আপনারা 25% পেতেন এবং পরবর্তীতে কিন্তু 50%। সো আমরা অনলাইনে চেক করেছি বিল সাবমিটের সময়, এবারও 50% অর্থাৎ 50% হারে কিন্তু বোনাস পাবেন। শিক্ষক কর্মচারী সকলের ক্ষেত্রে একই। তো আপনারা প্রতিষ্ঠানের এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে সেখানে অর্থ বছর সিলেক্ট করবেন, তারপরে ওখানে 2টা পাবেন, 24-25 আর 25-26। আপনারা অর্থ বছর 25-26 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা মাস দিয়ে দেবেন মার্চ, যেহেতু মার্চ মাস সুতরাং মার্চ মাস দিবেন। আর স্যালারি টাইপের ওখানে গিয়ে ঈদুল ফিতর এটা সিলেক্ট করে দিলে আপনার প্রতিষ্ঠানের যে এমপিও কোড সেটা চলে আসবে। সেখানে গিয়ে লোড করলেই ডাটাটা চলে আসবে। একটা একটা করে বিল সাবমিট দেবেন, খুবই সহজ একটি কাজ। আর পরবর্তী ভিডিওতে আমরা ঈদুল ফিতর বোনাসের বিল কিভাবে অনলাইনে সাবমিট করব সেটা আমরা ভিডিওতে দেখাবো। তবে এই বিল সাবমিট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। আসলে কাজগুলো একই, মানে বিল সাবমিট এই বোনাসের ক্ষেত্রে যে আলাদা আছে তা না, একই প্রসেস। শুধুমাত্র প্রত্যেকটা চোখের আইকনে ক্লিক করে আপনারা তথ্যগুলো ড্রাফটে দিবেন। তারপর সবগুলো ড্রাফট শেষ হয়ে গেলে একবারে সাবমিট করে সেটা ডাউনলোড করবেন এবং সভাপতি বা প্রতিষ্ঠান প্রধানের সিল স্বাক্ষর দিয়ে সেটি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। মোটামুটি এটাই হচ্ছে প্রসেস। তারপরেও যারা একদমই নতুন, পরবর্তী ভিডিওতে আমি সেই বিল সাবমিটের প্রক্রিয়াটি দেখাবো। আশা করছি আপনারা সেটা দেখে নিলে খুব সহজেই নির্বিঘ্নে বিলটি সাবমিট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। বিল সাবমিট করতে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করবেন। আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতার চেষ্টা করব। ধন্যবাদ।